ইরশাদ করেন, জাকেরগণ যেখানে বসে, হিলাকুজ জেকের, আমার নবীজি বলেন হাদিস শরীফের ভিতরে, হিলাকুজ জেকের অর্থাৎ যেখানে জাকেরগণ গোলবদ্ধভাবে ঘিরে বসে জেকের করে, ওই স্থানকে বলা হয় হালকায় জেকের, জেকেরের মজলিস। আমার নবীজি বলেন, জাকেরগণ যেখানে বসে জেকের করে সেই যে মজলিস, ওই মজলিস যদিও তোমরা দেখো এই দুনিয়ার জমিনের উপরে সেই জেকেরের মজলিসটা হচ্ছে, জাকেরগণ জেকের করতেছে, যদিও এটা দুনিয়ার জমিনের উপরেই করতেছে, কিন্তু হাকিকাতে এই জেকেরের কারণে আল্লাহ পাক ওই দুনিয়ার জমিনকে বেহেশতের বাগানে পরিণত করে দেয়। তখন আর এই জেকের, যখন জাকেরগণ জেকের করে, ওই জায়গাটা তখন আর দুনিয়ার জমিন হিসাবে আল্লাহ বিবেচনা করেন না। আল্লাহ পাক ওই জমিনকে জাকেরদের জেকেরের জন্য ওই জমিনের মর্যাদাকে বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন, এত বাড়িয়ে দেন যে ওই জমিনকে একবারে আসমানের উপরে বেহেশতের সেই বাগান পর্যন্ত উন্নীত করে দেন। কি জন্য? জাকেরগণ ওই জায়গায় দুনিয়ার জমিন যেটা সাধারণ, যার কোনো মূল্য নাই, বেহেশতের বাগানের সঙ্গে তুলনা করার মতো কিছুই নাই, এই রকম একটা জমিনকে আল্লাহ পাক কি জন্য মর্যাদা দান করলেন? জাকেরগণ ওই জমিনের উপরে বসে আল্লাহ জিকির করে, এই জন্য আল্লাহ পাক ওই জমিনের মর্যাদাকে বৃদ্ধি করে দেন। হাদিস শরীফের ভিতরে আমার দয়াল নবীজি ইরশাদ করেন, সহিহ হাদিস, যেখানে আমার নবীজি বলেন, ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ, কালু আমার রিয়াজুল জান্নাহ কালা হিলাকুজ জিকির। অর্থাৎ আমার নবীজি বলেন যে তোমরা যখন দুনিয়ার জমিনের রাস্তা দিয়ে হাঁটবে, যাবে, এদিক ওদিক যাবে, তখন ভালো করে নজর করে দেখবে যে কোথাও বেহেশতের বাগান দেখা যায় কিনা। যদি তোমাদের দৃষ্টির ভিতরে কোনো বেহেশতের বাগান পড়ে যায়, তখন আর অন্যদিকে খেয়াল রেখো না, ওই বেহেশতের বাগানের ভিতরে গিয়ে পড়বে। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে দুনিয়ার জমিনে বেহেশতের বাগান কোথায় পাওয়া যাবে? কারণ ইতিপূর্বে নবীজি তো কখনো বলেন নাই যে এই দুনিয়ার জমিনে বেহেশতের বাগানও আছে। এই জন্য সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জমিনে আমরা কোথায় বেহেশতের বাগান পাবো? কালা হিলাকুজ জিকির। নবীজি বলেন যে তোমরা যে জায়গায় দেখবে জাকেরগণ গোলবদ্ধভাবে বসে আল্লাহর জিকির করতেছে, ওই জায়গাটা কি বেহেশতের বাগান হিসাবে তোমরা মনে করবে, এবং আর কোনো কাল বিলম্ব না করে ওই বেহেশতের বাগানের ভিতরে গিয়ে পড়বে। অফারতাউ, এবং ওই বেহেশতের বাগানের যে ফলগুলো, বেহেশতের বাগানের ফল, ওটা তো বেহেশতি ফল। তুমি আম বাগানে গেলে ওই আম বাগানে তুমি আম পাবে, আম বাগানে কি কাঁঠাল পাবে নাকি? না, যে বাগানে যাবে সেই বাগানের ফল পাবে। তুমি যখন বেহেশতের বাগানে যাবে, সেখানে তো আর এই ফল কলা এগুলো না, সেগুলো হচ্ছে বেহেশতের বাগানের ফল, হচ্ছে বেহেশতি ফল। তুমি ওই বাগানের ভিতরে গিয়ে পড়বে, তখন ওই বাগানের যে বেহেশতি ফলগুলো ওগুলো খাবে। আমার নবীজি বলেন, কেমন করে খাবে? ফারতাউ, খুব ভালোভাবে আদবের সঙ্গে চিবিয়ে চিবিয়ে খাবে, অপচয় করবে না। ছোট ছোট শিশু বাচ্চারা যখন খায়, কিছু এদিক ওদিক ছড়িয়ে ছিটে দেয়, সেরকম করবে না। তোমাদের কি করতে হবে? আদবের সঙ্গে ওই মাহফিলে বসে ওই বেহেশতের বাগানের ফল খাবে। ফারতাউ, ভালোভাবে খাবে, চিবিয়ে চিবিয়ে। তাহলে কি হবে? ওই বেহেশতের বাগানের ফল যে খাবে, এতে কি হবে? তোমাদের
পেট ভরবে না, তোমাদের পেট ভরবে না, কিন্তু তোমাদের মৃত প্রায় আত্মা, তোমাদের মৃত প্রায় কাল, যেটা প্রায় মরে গেছে, তুমি যখন ওই বেহেশতের বাগানের ফল খাবে, তখন ওই মৃত প্রায় আত্মা বা মৃত প্রায় কাল সে আবার পুনর্জীবিত হয়ে উঠবে। সুতরাং এখানে লাভটা হচ্ছে তোমার আত্মা, তোমার কালবে, এতে কিন্তু তোমার পেট ভরবে না, তোমার যে স্টমাক এটা ভরবে না, কিন্তু তোমার ভরবে কোনটা? তোমার কালবের যে উদর সেটা পূর্ণ হবে। আর এর জন্য তোমার যে পুরস্কারটা থাকবে সেটা পরকালের পুরস্কার। যখন তুমি এই দুনিয়ায় বেহেশতের বাগানে বসবে, তোমার জন্য পরকালে বেহেশতটা সুগম হয়ে যাবে, বেহেশতটা উপযুক্ত হয়ে যাবে, তোমার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আমার দয়াল নবীজি বলেন, তোমরা আর কোনো দিকে তাকাবে না ওই বেহেশতের বাগানের ভিতরে। আজকের এই বাগান, আজকের এই মাহফিল, এটা হচ্ছে জাকেরদের মাহফিল, এটা তো ওহাবীদের মাহফিল নয়, এটা জাকেরদের মাহফিল। আমার নবীজি একবারে নির্দিষ্ট ভাবে বলেছেন, হিলাকু জেকের, জাকেরদের মাহফিল, যেখানে জাকেরগণ বসে আল্লাহ জেকের করবে, ওই মাহফিলের কথা আমি তোমাদেরকে বলতেছি। এটা কোনো ওয়াজের মাহফিল হবে না, এটা অন্য কোনো মাহফিল হবে না। এই মাহফিলটাকে, যে মাহফিলটা হবে জেকেরের মাহফিল, ওই মাহফিলের কথা আমি তোমাদেরকে বলতেছি। তোমরা ওই মাহফিলের ভিতরে গিয়ে বসবে, তাহলে দুনিয়ার জমিনে তোমরা বেহেশতের বাগানের ভিতরে বসতে পারবে। আল্লাহর দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করে আল্লাহ পাক আমাদেরকে আজকে এমন একটি মহান বেহেশতের বাগানের ভিতরে বসার সৌভাগ্য দান করেছে। এই জন্য আল্লাহর দরবারে লাখো লাখো শুকরিয়া জানাই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমরা তরিকতপন্থী, ইসলামের ভিতরে ৭৩টা দল। আমার নবীজি বলছেন, আমার উম্মতের ভিতরে ৭৩টি দল হবে। ইসলামিয়া সামুনা ফিন্নার ওয়াহিদাতান ফিল জান্নাহ। নবীজি বলেন, এই ৭৩ দলের ভিতরে ৭২ দলই জাহান্নামী হবে। ইসলামিয়া সামুনা ফিন্নার, ৭২ দল হবে জাহান্নামী, ওয়াহিদাতান ফিল জান্নাহ, এবং একটি মাত্র দল হবে জান্নাতি, ওয়াহিয়াল জামাত, আর সেই দলটা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন কি করে বুঝবেন এই ৭৩ দলের ভিতরে ওই একটা দল কোনটি? ৭২ দলই তো জাহান্নামী। তাহলে আমরা কি করে বুঝতে পারবো যে ওই বিশেষ একটি দল কারা? সকলেই তো দাবি করবে যে আমরা সেই দল আমরা, যে কথা আমার নবীজি বলছেন, যাদের কথা আমরাই সেই দল। ওয়াহাবীরাও বলবে, নবীজির মিলাদ শরীফকে বেদাত বলবে, তারপরেও তারা বলবে যে আমরা সেই দলে। তারা বলবে আমরা নামাজ পড়ি, আমরা সব ইসলামের যে নিয়ম কানুন গুলো মেনে চলে, আমাদের টুপি দাড়ি সবই আছে, আমরা সেই দল। আপনি কি করে বুঝবেন যে ওদের দাবিটা সত্য না মিথ্যা? বোঝার কোনো উপায় নেই। আর ৭২টা দল, ৭৩ দলের ভিতরে ৭২ দল বাছাই করা কঠিন। একজন একটা দলের মতবাদ খুঁজতে খুঁজতে আপনার যদি ১ বছর করে চলে যায়, তাহলে তো আপনার ৭২ বছর চলে যাবে। আপনি বাঁচবেন কতদিন? আর ওই খুঁজে খুঁজে এই সময়ের ভিতরে বাইর করবেন কিভাবে? সুতরাং
আমরা কি করে সেই দলকে চিনতে পারবো? এই দল চেনার একটা সহজ উপায় আছে। সেই সহজ উপায়টা কি? আপনাকে দেখতে হবে ইসলামের যে ইতিহাস, তারিকুল ইসলাম, ইসলামের ইতিহাস, সেই ইতিহাস দেখতে হবে। এই প্রথম থেকে নবীজির শুরু থেকে আমাদের পর্যন্ত 1450 বছর গত হয়ে গেছে। এই যে ইতিহাসটা, এটা আপনি ভালো করে দেখবেন। দেখবেন আপনি শুধু একটা জিনিস দেখবেন, কোন দলের ভিতরে আল্লাহর ওলিগণ ছিলেন। সেই ওয়াহিদাতার সেই বিশেষ দল, জান্নাতি দল, ওটাকে চেনার একমাত্র উপায় আপনি দেখবেন শুধু যে কোন দলের ভিতরে আল্লাহর ওলিগণ ছিলেন আগে, এখনো কোন দলের ভিতরে আল্লাহর ওলিগণ আছেন। আপনি দেখবেন কোন দলের ভিতরে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী ছিলেন। এটা আপনি দেখেন, 1000 বছর আগের ইতিহাস খুলে দেখেন। বাগদাদের সেই হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহ, যাকে বড় পীর বলে সম্বোধন করা হতো। মুজাদ্দেদ আলফে আউয়াল, প্রথম সহস্র বছরের মুজাদ্দেদ বলা হতো। সেই মহান আল্লাহর ওলি তিনি কোন দলে ছিলেন এটা আপনি দেখেন। আপনি দেখেন যে কোন দলের ভিতরে হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ ছিলেন, যেটা আমাদের এই তরিকার ঊর্ধ্বতন আল্লাহর ওলিদের সিজদা মুবারকের ভিতরে আছে। আপনি দেখেন কোন দলের ভিতরে হযরত খাজা হাসান আল বাসরি ছিলেন, যিনি দয়াল নবীজির তাবেঈন ছিলেন। কোন দলের ভিতরে ছিলেন এটা দেখেন। আপনি দেখেন কোন দলের ভিতরে হযরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমেরি ছিলেন, এটা দেখেন। আপনি দেখেন কোন দলের ভিতরে হযরত মুজাদ্দেদ আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহ, যার পবিত্র নামের তরিকা ভিতরে আমরা আছি। আমাদের এই তরিকার নাম কি? মুজাদ্দেদিয়া তরিকা। এই মুজাদ্দেদিয়া তরিকা নামকরণটা কিভাবে হলো? হযরত মুজাদ্দেদ আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহ পবিত্র নামের সূত্র ধরেই আমাদের এই তরিকার নাম মুজাদ্দেদিয়া তরিকা।